আমার উম্মতেরা কান্দ, আরে কান্দ কান্দ, যদি তোমার কান্না না আসে তাহলে একটু কান্নার ভান ধরো। আল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, ওই চক্ষু দিয়া বাইয়া বাইয়া টল টল কইরা যদি সে কাদার মতো কাঁদতে পারে, আমার মাওলা ওই দুই চক্ষুকে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই জন্য মনটাকে বুঝান রে মন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ পর নজর। দুনিয়া এবং আখেরাত সম্পর্কে চিন্তা করে একটু মোরাকাবা করো। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখেরাতের জিন্দিগি ওই যে শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। এখন মনটাকে বুঝাও রে মন, আমার মাওলাকে রাজি খুশি করবা নাকি শয়তানকে রাজি খুশি করবা? যদি আমার মাওলাকে রাজি খুশি করতে পারো তাহলে আমরা মাওলার মেহমান হইয়া জান্নাতুল ফেরদৌসে চইলা যাব। আর যদি শয়তানকে রাজি খুশি কইরা কবরে যাও, তোমারও বা উপায় কি, আমারও বা উপায় কি? এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেয়, এবং আমাকে আমাদের সবাইকে যেন আল্লাহর খাঁটি বান্দা এবং আল্লাহর খাঁটি বান্দি, পর্দার আলে মা বোনদেরকে সবাইকে যেন আল্লাহর খাস বান্দা বান্দি বানার পরে এরপরে যেন কবরে ডাক দেয়। কেউ যদি এই দিনী মাজলিসে নিয়াতকে সহি করে বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেকের তালাশ করার জন্য এই মাহফিলে আসতে পারে, কারণ দুনিয়াটা হলো নেক কামাই করার জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের সম্বল, সম্পদ কামাই করার জায়গা। আসলে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে নেক কামাই করে মাওলার অন্ধকার কবরে রওনা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? আমরা অনেকেই মদিনা শরীফে গিয়েছি হজ করার জন্য। উহুদ পাহাড় দেখবেন মাইলকে মাইল লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উহুদ পাহাড়টা যদি পুরা স্বর্ণ দিয়ে ভর্তি হয়ে যায়, এর থেকেও তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি হবে। সবাই বলি সুবহান। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা বলেন, দ্বীনি মাজলিসে কেউ যদি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে বসতে পারে, তার আমল নামায় 50 লক্ষর নেকির কম জমা হতেই পারে না। সবাই বলি সুবহান। তাহলে এখানে আসছি আমরা, ঠকছি না জিতছি? যারা আসতে পারে নাই তারা কিন্তু ঠইকা গেছে। এরকম সময় হিসাব করলে দেখা যাবে কেউ জেনার আড্ডায়, কেউ বা তাসের আড্ডায়, কেউ বা জুয়ার আড্ডায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে বাছাইকৃত কইরা আপনাকে আমাকে তার মেহমান বানায় দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আরেকবার বলি, আমরা রাজি না খুশি আছি না বেজার আছি? খুশি থাকলে একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ। किर में क्या मजा है जाकिर उसे पूछियो, शाखे बुगुल में क्या मजा है
বুলবুলু সে পুষিও। আসলে যে জিকির করে, যারা আমার মাওলার স্মরণ করে, ওই জাকিরিন শাকিরিন বান্দা ছাড়া মাওলার জিকিরের মজা কিন্তু কেউ বুঝবে না। কথা ঠিক না বেঠিক? এই যে বাতি দেখতেছেন, এই বাতির মধ্যে ঝাঁকে ঝাঁকে পোকার দল বসে কি বসে না? একদল পাখি, একদল পোকা বৈশা কিন্তু এই লাইটের তাপে, এই লাইটের তাপে পাওয়ারে কিন্তু পুরে সারকার হয়ে যায়। অন্য অন্য পোকাও দেখে যে ওই আসলে সারকার হচ্ছে, তারপরেও কিন্তু অন্য অন্য পোকা গিয়ে বসে। কারণ কি? সে বাতির মজা পেয়ে গেছে। তা দুনিয়ার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, তাকে যদি আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন মুছে ফেলা যাবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে কি বুঝলেন? এই জন্য আল্লাহর পাগল হইতে হবে আপনাকে আমাকে। কারণ একবার যদি চিরতরে চক্ষু বন্ধ হয়ে যায়, আর কিন্তু উপায় নাই। উপায় কি আছে? দুনিয়াতে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ কিন্তু বারবার ডাকে জবাব দেবে। কিন্তু কবরে যাওয়ার পর যদি আল্লাহকে শত শত বছর ডাকি, আল্লাহ কিন্তু আর ডাকের জবাব দিবে না। আপনার আমার এই বুঝানোর জন্য দুনিয়াতে দেখবেন, এই যে পাখি যে খাঁচায় বন্দি থাকে, টিয়া পাখি, ময়না পাখি খাঁচার মধ্যে বন্দি থাকে, যখন খাঁচা খুলে দেওয়া হয়, একটা পাখি, ময়না পাখি উড়ে যায়, চলে যায়। ঠিক আপনার আমার দেহটা একটা খাঁচার মতো, আপনার আমার রুহুটা এই খাঁচার মতো বন্দি আছে। কথা ঠিক না বেঠিক? এই যেদিন এই খাঁচা থেকে রুহুটা বের হইয়া যাবে, আর কিন্তু কোনো উপায় থাকবে না। এই জন্য আবুল কালাম আজাদ দামাত বরকাতুহুম আলিয়া একটা সুন্দর গজল গেয়েছিলেন, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবারে পাখি উড়িয়া উড়িয়া। কত যতনের পাখি তুমি, কাজলে বরণ টিয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সবে থুইয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সবে থুইয়া। আসো একা যাবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেহ সঙ্গে যাবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেহ খবর নিবে না। কথা ঠিক না বেঠিক? একবার ডাক দে আল্লাহ, জোরে ডাক দে আল্লাহ আল্লাহ। তাহলে সব কথার মূল কথা হলো, নেক কামাই করে আপনাকে আমাকে রওনা করা লাগবে। বর্তমান জামানায় মানুষ কে আগে কার আগে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতা চলতেছে। কথা ঠিক না বেঠিক? শহরে, গ্রামে, গঞ্জে, হাটে, বাজারে সব জায়গায় এখন শিরকের গুনাহ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মানুষ সকালবেলায় ইমানদার, বিকালে সে বেঈমান, আবার বিকালে ইমানদার, সকালে সে কি বেঈমান হয়ে যাবে। সকালে ঈমান আনলো, রাতে সে বেঈমান, বিকালে বেঈমান, বিকালে আবার ইমানদার, সকালে কি বেঈমান। এমন এক জামানা আসতেছে, হাতের মধ্যে আগুনের অঙ্গার রেখে দেওয়া যাবে, কিন্তু ঈমান ধরে রাখা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন?
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিরকের গুনাহ মাফ করব না। অন্য গুনাহ করছেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন তওবা করার মতো করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বর্তমান জামানায় আমরা শিরককে কি পর্যায়ে নিয়ে গেছি? আসলে ভালো মন্দর মালিককে, জোরে বলেন, রোগ দেওয়ার মালিককে, সুস্থ করার মালিককে, বাঁচার মালিককে, মারার মালিককে। এখন বাঁচার মারার মালিক যদি ডাক্তারকে বানাই, তাহলে আল্লাহর সঙ্গে তার সমকক্ষ বানালাম কি বানালাম না? বানাইছি। ডাক্তারের সঙ্গে আল্লাহর সমকক্ষ বানালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমরা যখন বলি তখন বৃষ্টি হয়, আবার আমরা যখন বৃষ্টি আসতে বাধা করি তখন আর বৃষ্টি আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমরা মানে বলো, আমার মাওলা যখন বৃষ্টি দেয় তখন বৃষ্টি হয়, আমার মাওলা যখন বৃষ্টি দেয় না তখন বৃষ্টি হতে পারে না। কথা ঠিক না বেশি? এইভাবে আমরা মানুষকে আল্লাহর সঙ্গে সামঞ্জস্য বানাই, আল্লাহর সমকক্ষ বানাই, এটার নামই হলো শিরক। আসলে আপনাকে আমাকে সবসময় কলবের মধ্যে চিন্তা করতে হবে, সব কিছুর মালিককে আল্লাহ। আমরা আজকে সন্তানের জন্য, সন্তান সন্ততির জন্য আমরা পীরের দরবারে দৌড়াই, ভণ্ড বাবার দরবারে দৌড়াই। বাবা, আমার তো সন্তান হয় না অনেক দিন, আপনি একটু সন্তানের ব্যবস্থা করে দেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্পূর্ণ কি শিরক। আমার মালিক বলে, কন্যা সন্তান দেওয়ার মালিক আমি, পুত্র সন্তান দেওয়ার মালিকও আমি। আবার আমি একসাথে কাউকে পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই, আবার আমি কাউকে একেবারে পুরা বন্ধা বানাইয়া দেই, নিঃস্ব সন্তান কোনো সন্তান দেই না। তাহলে কি মালিক সন্তান দেওয়ার না দেওয়ার মালিককে? জোরে বলেন আল্লাহ। কিন্তু আমরা ভণ্ড দরবারে গিয়ে, ভণ্ড পীরের দরবারে গিয়ে ইমান নষ্ট করে ফেলি। এগুলো মনে হয় এদিকে নাই না? আছে, সব জায়গায় আছে। আবার অনেকে মনে করতে পারে, হুজুর, এই যে দিন হয় রাত্র হয়, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, এগুলো কি আসলে আল্লাহ করে কি করে না? এগুলো এমনি এমনি হয়? আল্লাহ কি আসলে আছে? সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এই দিনের পর রাত আসতেছে, রাতের পর আবার দিন আসতেছে, এগুলো কি এমনি এমনি হয় নাকি? নাকি এগুলো আল্লাহ মালিক আছে, আল্লাহ এগুলো বানায়? এই যে সন্দেহ আসছে আপনার আমার মধ্যে, যদি আসে এরকম আসার কারণেও কিন্তু আপনার আমার ঈমান দুর্বল হয়ে গেছে। আমার মালিক কি বলে দেখেন, উল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। এ বান্দা বান্দি, তোমরা কেন বোঝো না? আজকে যদি এই রাত্রটাকে আমি কিয়ামত পর্যন্ত দীর্ঘস্থায়ী করি, এমন কোন আল্লাহ আছে, এমন কোন উপাস্য আছে তোমাদের মাঝে দিন এনে দিবে? এ বান্দা, তোমরা কেন দেখো না? আবার আমার মালিক বলেন, হে বান্দা বান্দি, তোমরা কেন বোঝো না? আমি যদি কিয়ামত পর্যন্ত এই দিনটাকে দীর্ঘস্থায়ী বানাই, এমন কোন আল্লাহ আছে, এমন কোন উপাস্য আছে তোমাদের রাতের ঘুমের জন্য, আরামের জন্য তোমাদের মাঝে রাত্র আইনা দিবে? তোমরা কেন শোনো না? কথা ঠিক না বেঠিক? আমার মাওলা ছাড়া এই রাত্রকে দিন বানা, আবার দিনকে রাত্র বানার মালিক কিন্তু কেউ নাই। সব কিছুর মালিক হলো আমার মাওলা। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি সব কিছুর মালিক আল্লাহ? আবার অনেকে মনে করতে পারে, হুজুর, আপনারা ওয়াজ করেন যে ভালো মানুষকে আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরায় রাখবে, আবার বদকার
হারামখোর, এদেরকে আল্লাহ জাহান্নামের আযাব দিয়ে কবরে ভইরা দেবে। হুজুর, আমার এলাকায় তো আমি খারাপ লোককেও কবর দিলাম, আবার আমি ভালো মানুষকেও কবর দিলাম, কই একদিনও তো জান্নাতের নিদর্শন দেখলাম না, আল্লাহর জান্নাতের নিদর্শন কবরে দেখলাম না, একদিনও তো জাহান্নামের নিদর্শনও দেখলাম না। হুমাহুমি ডাঙ্গাডাঙ্গি শব্দ, ফেরেশতা ডাঙ্গাচ্ছে গর্জ দিয়া, আগুন আইসা ভইরা গেছে কবর, এরকম তো দেখলাম না। আসলে এগুলো হয় না? না হয়। হুজুররা ওয়াজ করে, এগুলো সত্য না মিথ্যা? আসলে এগুলো বুঝার জন্য আমার মাওলা কি দিছে? স্বপ্ন দিছে। স্বপ্ন আপনি দেখতেছেন, আপনি স্বপ্নের মধ্যে ঘুমাইছেন, বুঝার জন্য সহজ করে। আপনার বিবি আপনার পাশে বৈশা পান চাবায় আপনাকে পাখা করে, আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আপনি রংপুর পৌরবাজারে গেছেন, পৌরবাজারে গিয়ে আপনি বাজার করছেন ব্যাগ ভর্তি কইরা। এরপরে আপনি বাজার করার পরে বাসায় আসলেন, বাসায় আইসা দরজার সামনে যখন নক করতেছেন, হঠাৎ করে ডাকাতের দল, সন্ত্রাসীর দল ছুরি মেরে আপনার বুকের মধ্যে লাজা মেরে আপনাকে মেরে ফেলতে যাচ্ছে, এবং মেরে ফেলার নিয়ত করছে, ছুরি মারছে। এই ছুরি মারার কারণে আপনার বুক থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। আপনি স্বপ্নে এগুলো দেখতেছেন, পাশে আপনার স্ত্রী পান চাবায়, পাখা করে, আপনি এত বলতেছেন আমাকে ধরো, এই স্ত্রী আমাকে ধরো। আমাকে ডাকাত দলের লোক আইসা কিন্তু মাইরা ফেলতেছে, আপনার পাশে বৈশা স্ত্রী পান খায়, আপনি এত বলেন আমাকে ধরো, আমাকে বাঁচাও। আপনার স্ত্রী আপনার পাশে বৈশা পাখা করে, এরপরও কিন্তু একটুকু টেরও পাইল না। যেই মাওলা আপনাকে আমাকে বাজার করার পরে বাড়ির সামনে আইনা আরে শত্রুর হাতে যদি মারতে পারে, সেই মাওলা গোপনে কেন বান্দা বান্দিকে আযাব জাহান্নাম দিতে পারবে না? কথা ঠিক না বেঠি? তাহলে কি উত্তর পাইলেন? গোপনে আমার মাওলা একটা বান্দাকে আযাব জান্নাত দিতে পারবে না কেন? তাহলে সবকিছুর মালিক আমার মাওলা, সবচেয়ে বড় আমার মাওলা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড় আর কেউ নাই। এই জন্য ইমানকে মজবুত করেন, ইমানকে তাজা করেন, ইমানকে মজবুত কইরা কবরে যান। ইমানকে যদি তাজা না কইরা, আমরে সলেহ না কইরা যদি অন্ধকার কবরে রওনা করি, বাবা আপনারও উপায় নাই, আমারও কিন্তু উপায় নাই। আর আমার মালিকের, আপনি যদি আমি সারা জীবন আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কোনো আসে যায় না। আমার মাওলা কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মাওলা বলে আমি বেনিয়াজ, আমি বেপরোয়া। তুমি সারা জীবন যদি আমার নাফরমানি করো, আরে আমার কোনো আসে যায় না। সারা জীবন যদি আমার শুকরিয়া আদায় না করো, সারা জীবন যদি আমাকে সেজদা না দাও, আমি মাওলার কোনো আসে যায় না। কথা ঠিক না বেঠি? কিন্তু আমরা যদি আল্লাহকে সেজদা না দেই, আমরা যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে ক্ষতি কার? আমাদের ক্ষতি না? আমরা যদি সেজদা না দেই, আমাদের ক্ষতি না? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আমাদের ক্ষতি না? আমরা যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে ক্ষতি কার? আমাদের ক্ষতি। এই জন্য মনটাকে বোঝান রে মন, শয়তান কিন্তু বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর পাশ থেকে আপনাকে আমাকে ডিভাইডেড করার চেষ্টা করতেছে। কারণ আল্লাহর সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করছে যে আল্লাহ, আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবই করব, কিন্তু আমারও মালিক বলছে, এ শয়তান, এ ইবলিস, যতই তুমি আমার মোমেন বান্দা, নেককার বান্দা, খাঁটি ইমানদার বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবা না। যতবার আমার বান্দা আমার নাফরমানি করবে, সে যদি তওবা করার মতো তওবা করে, মাপ চাওয়ার মতো মাপ চায়, তাহলে আমি তাকে মাফ করে দিব। সবাই সুবহান। তাহলে কি
আমরা নামাজ কেন পড়ি? আমার মালিক হুকুম করছে আকিমুস সালাহ, এই জন্য আমরা নামাজ কায়েম করি, নামাজ পড়ি। আবার অন্য আয়াতে আল্লাহ বলছে আকিমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আকিমুস সালাহ, আকিমুদ্দিন, দুইটাই কিন্তু আমরের সিগা, কোনো পার্থক্য নাই। আচ্ছা, আমরা হজ করি, জাকাত করি, তাহাজ্জুদ পইরা কপালের মধ্যে দাগ ফেলাইলাম, সব কিছুই করলাম, কিন্তু হুজুর এই যে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে এই জায়গাটা একটু আল্লাহর আইনটা ব্যাকডেটেড হয়ে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে হুজুর সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন মানার ক্ষেত্রে আধুনিক যুগে আল্লাহর আইন আর চলে না, কেউ যদি এটা মনে করে তার কি ঈমান থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, হালাল ভাবে চললাম, সেজদায় পইরা কপাল কালো দাগ ফেলাইলাম, তাহাজ্জুদে পইরা আল্লাহকে ডাকলাম, কিন্তু যদি একটু বলি যে বর্তমান জামানায় আল্লাহর আইন চলবে না, তাহলে কি আর কোনো উপায় থাকবে? ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে নাকি ঈমান চলে গেছে? এই নামাজ দিয়া, এই রোজা দিয়া, এই জাকাত দিয়া, এই পর্দা দিয়া আমার মাওলা কিচ্ছু আর করবে না, সব ছুঁড়ে ফেলবে। আপনার আমার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে আল্লাহর আইন আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে কি হবে না? জোরে বলেন। আমরা যদি বলি যে না, আমরা রাষ্ট্রীয় কার্যে, রাষ্ট্র পরিচালনার কাজে আল্লাহর আইন আমরা দেখতে চাই না, কিন্তু আমরা ইবাদত করব, কোশ্চিনকালও কি আল্লাহর কাছে ইবাদত গ্রহণ হবে? জোরে বলেন তো, কোশ্চিনকালও হবে? হবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আপনাকে আমাকে লেগে থাকতে হবে। তার সঙ্গে সবসময় সর্বদা চিন্তা ফিকির থাকতে হবে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়, এবং যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে তাদের সঙ্গে আপনাকে আমাকে সব সময় থাকতে হবে। এটাই হলো আপনার আমার ইমানি দায়িত্ব। কথা ঠিক না বেঠি? আজকে আমরা একটা সামান্য মসজিদের, ছোট মসজিদের, সামান্য বলতে আমি বুঝিয়েছি যে একটা অন্য জায়গার থেকে ছোট্ট মসজিদ, আল্লাহর ঘর সব জায়গায় সমান বড়, ছোট মসজিদের ইমাম সাহেবকে যদি আমরা এত কিছু দেখতে পারি, কিন্তু নেতা, আমরা নেতা খোঁজার জন্য বা নির্বাচন করার জন্য আমরা কেন ভালো মানুষকে আমরা খুঁজি না? আল্লাহ কি বলছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার আইন অনুযায়ী যারা আমার আইন অনুযায়ী দেশ পরিচালনা করে না, সে হলো কাফের, সে হলো জালেম, সে হলো ফাসিক। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি ভাইদেরকে বলবো, আমি পর্দার আড়ালে আমি মা ও বোনদেরকে বলবো, এখন একটু চক্ষুটা বন্ধ করেন, একটু মনটাকে বুঝান রে মন। যদি ইমানকে মজবুত না কইরা অন্ধকার কবরে রওনা করি, আপনারও বা উপায় কি? আমারও উপায় কি? আমার মাওলা ডাক দিয়া বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বান্দি বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। আরে আপনার আমার চোখে পানি নাই, আপনার আমার দিলটা কেমন জানি মুর্দা হইয়া গেছে। গুনাহ করতে করতে আপনার আমার দিলটা শক্ত হইয়া গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবেকু ইবেকু ফাইল্লাম তাবেকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা কান্দো, আরে কান্দো কান্দো, যদি তোমার কান্না না আসে তাহলে একটু কান্নার ভান ধরো। আল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু
তিলকাল আইনা আলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, ওই চক্ষু দিয়া বাইয়া বাইয়া টল টল কইরা যদি সে কাদার মতো কাঁদতে পারে, আমার মাওলা ওই দুই চক্ষুকে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই জন্য মনটাকে বুঝান রে মন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহ, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ পর নজর। দুনিয়া এবং আখেরাত সম্পর্কে চিন্তা করে একটু মোরাকাবা করো। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখেরাতের জিন্দিগি ওই যে শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। এখন মনটাকে বুঝাও রে মন, আমার মাওলাকে রাজি খুশি করবা নাকি শয়তানকে রাজি খুশি করবা? যদি আমার মাওলাকে রাজি খুশি করতে পারো, তাহলে আমরা মাওলার মেহমান হইয়া জান্নাতুল ফেরদৌসে চইলা যাব। আর যদি শয়তানকে রাজি খুশি কইরা কবরে যাও, তোমারও বা উপায় কি, আমারও বা উপায় কি? এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেয়, এবং আমাকে আমাদের সবাইকে যেন আল্লাহর খাঁটি বান্দা এবং আল্লাহর খাঁটি বান্দি, পর্দার আলে মা বোনদেরকে সবাইকে যেন আল্লাহর খাস বান্দা বান্দি বানার পরে এরপরে যেন কবরে ডাক দেয়। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল